মেয়ে মানুষের সাথে রান্নার কথাটি খুব ভালো যায়। আর রান্না আমার খুব পছন্দের একটা বিষয়। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমার স্টুডেন্টের মা আমাকে তাদের নিজের গাছের কিছু লাউ শাক দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি লাউ শাকটা আলু দিয়ে ভাজি করছিলাম। খুব সুন্দর একটা কালার ছিল, পরে একটু ঢেকে দিয়েছিলাম, আর এটা তার পরের কালার। আর পাশের চুলোতেই আমি মশলা কষাইতে দিয়েছিলাম। আমার অবশ্য বেশি করে টমেটো দিয়ে মশলা কষাইতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি তাদেরই লাউ গাছের একটা লাউ দিয়েছিল, খুবই কচি লাউ। লাউটা দিয়েছিলাম মশলা কষানোর পরে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই গরমের মধ্যে আসলে পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকারী। তো আমি আলাদা করে এই লাউয়ে দেওয়ার জন্য কিছুটা মাছ ভেজে নিয়েছিলাম। টাটকা মাছ হলে অবশ্য আমি কাঁচাই দিয়ে দিতাম, কিন্তু মাছটা আমার 2-3 দিন আগের কেনা, ফ্রিজে ছিল। তাই একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছিলাম খুব ভালো করে। এটাকে বলে জাপানি কারফু। এই মাছটা আমার খুবই পছন্দের, কাটা অনেক কম থাকে। চুলাটায় আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ভালো করে তেল গরম করে না নিলে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি শুধু যে পেটি মাছগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম। দেখেন, খুব কড়া করেই ভেজে নিয়েছি। কড়া বলতে একদম পোড়া পোড়া না, যেহেতু আমি ঝোলে দেব, কালারটা একটু লালচে লালচে থাকবে। খুব ভালো করে আমি 4টা পেটি নিয়েছিলাম। মানুষ আমরা 3 জন, একটা বেশি দিয়েছিলাম যদি কারো খেতে ইচ্ছা করে, এই জন্য। তো মাছটার এক পিঠ আমার হয়ে গিয়েছিল, এই জন্য পরের পিঠটাও আমি উল্টে দিচ্ছিলাম। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমার আসলে ঝোল জিনিস খুবই ভালো লাগে, আর গরমের দিনে পাতলা ঝোল আরও ভালো লাগে। আর ওইদিকে দেখতেই পেলেন যে মাথার লেজগুলো আমি আলাদা করে রাখছিলাম। সাধারণত মাছ ভাজায় ঢাকনা দিতে হয় না, কিন্তু তেলগুলো ফুটছিল। তো তারপরে আমি এইখান থেকে মাছগুলো দেখে লাউয়ের ওপর দিয়ে একটু গরম পানি অ্যাড করে দিলাম, আর সাথে কিছু ধনেপাতা দিলাম। ধনেপাতা ছাড়া আসলে আমাদের জমেই না। আর সাথে সাথে লাউয়ের অর্ধেক অংশটা ছিল, এটা আমি মাছের ডিম দিয়ে ভাজি করার জন্য গ্রেট করে নিচ্ছিলাম। এটা আর আজকে দেখাবো না, পরে আমি এটা রান্না আপনাদের সঙ্গে দেখাবো। আল্লাহ হাফেজ।